আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আমাদের ভবিষ্যৎ, আমাদের অর্থনীতি এবং আমাদের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আলোচনা করে আসছি ভারত কিভাবে প্রযুক্তির ক্ষেত্রে অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এবার এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারতকে একটি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটি এসেছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পক্ষ থেকে। জিটিআরআই পরিষ্কার জানিয়ে দিয়েছে, আজ ভারত আমেরিকান সফটওয়্যার, ক্লাউড সার্ভিসেস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে এবং এই অতিরিক্ত নির্ভরতা আমাদের দেশের জন্য একটি মারাত্মক অর্থনৈতিক দুর্বলতা তৈরি করছে। আপনারা হয়তো ভাবছেন, নির্ভরতা তো স্বাভাবিক, এতে সমস্যা কি? জিটিআরআই বলছে, এখানে শুধু নির্ভরতার কথা নয়, কথা হচ্ছে ওভার ডিপেন্ডেন্স বা অতিরিক্ত নির্ভরতা নিয়ে। আর এই অতিরিক্ত নির্ভরতা মারাত্মক বিপজ্জনক হতে পারে, কারণ এর ফলে আমাদের কাছে কোনো বিকল্প থাকে না। কল্পনা করুন, যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট মনে করেন যে ভারতের উপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত যাতে আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সফটওয়্যার ভারতে কাজ করা বন্ধ করে দেবে, তাহলে আমরা কি করব? জিটিআরআই এই নিয়েই ভারতকে সতর্ক করেছে। আমরা রাশিয়ার উদাহরণটা দেখি। ইউক্রেন যুদ্ধের পর কি ঘটেছিল? অ্যাপল, ম্যাকডোনাল্ডসের মতো কোম্পানি, যারা মার্কিন অর্থনীতির অন্যতম স্তম্ভ এবং বছরের পর বছর মার্কিন সরকারকে বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব দিয়েছে, তারা হঠাৎ করে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। ওরাকেলের মতো অনেক কোম্পানিও একই কাজ করেছে। আজ রাশিয়াতে আপনি কোনো আমেরিকান কোম্পানির আউটলেট দেখতে পাবেন না, কিন্তু রাশিয়া এই ধাক্কাটা অনেকটা সামলে নিতে পেরেছিল। কেন? কারণ তাদের নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম ছিল। টেলিগ্রাম অনেকটাই রাশিয়ান, তাদের ইউটিউবের বিকল্প হিসেবে রুট ছিল এবং ফেসবুকের বিকল্প তারা অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল। তাই তারা অনেকটাই সেই ধাক্কাটা সামলে নিতে পেরেছে। কিন্তু ভারত কি পারবে? জিটিআরআই রিপোর্ট অনুযায়ী আমাদের স্মার্টফোন, কম্পিউটার, এমনকি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরকারি অ্যাপ্লিকেশনগুলিও অনেকটা ইউএস প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। যেমন ভারতে প্রায় 50 কোটি স্মার্টফোন গুগল অ্যান্ড্রয়েডে চলে। যদি হঠাৎ করে অ্যান্ড্রয়েড তাদের পরিষেবা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি হবে? ভাবতে পারছেন? ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে ট্যাক্স ফাইল করা, এমনকি দেশব্যাপী সমস্ত সরকারি পরিষেবা মুহূর্তের মধ্যে অচল হয়ে যেতে পারে। যদিও আমাদের ইউপিআই নন স্মার্টফোন থেকেও ব্যবহারের ব্যবস্থা আছে, কিন্তু সিংহভাগ মানুষ আজ অ্যাপের মাধ্যমেই এই পরিষেবাগুলো ব্যবহার করে, যা আমেরিকান প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা হয়। এই কারণেই জিটিআরআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, ভারতের এখন ডিজিটাল সার্বভৌমত্ব অর্জন করা দরকার। আপনি হয়তো জাতিসংঘে বা অন্যান্য ফোরামে শুনেছেন যে ভারত তার সার্বভৌমত্বে কোনো আপোষ করবে না। সার্বভৌমত্ব মানে হলো আমরা ভারতীয় হিসেবে নিজেকে শাসন করার ক্ষমতা রাখি, অন্য কেউ আমাদের শাসন করবে না। যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, তখন আমরা সার্বভৌম জাতি ছিলাম না। জমি বা অন্যান্য ক্ষেত্রে সার্বভৌমত্বের মতো এখন ডিজিটাল সার্বভৌমত্ব আমাদের জন্য অত্যাবশ্যক। এর মানে এই নয় যে আমরা পশ্চিমা প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা পুরোপুরি ছেড়ে দেব, বরং আমাদের নিজেদেরও ডিজিটাল বিকল্প থাকতে হবে। জিটিআরআই এই পরিস্থিতি মোকাবেলায় একটি ডিজিটাল স্বরাজ মিশনের কথা বলেছে। আমাদের নিজস্ব অপারেটিং সফটওয়্যার, যেমন মাইক্রোসফটের বিকল্প লিনাক্স, নিজস্ব ক্লাউড সার্ভিসেস, উন্নত সাইবার সুরক্ষা ব্যবস্থা এবং ডেটা নির্ভর এআইতেও ভারতীয় বিকল্পের প্রয়োজন। এই ডিজিটাল স্বরাজ অর্জনের জন্য জিটিআরআই একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। শর্ট টার্ম বা 1 থেকে 2 বছরে দেশের গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে বিদেশি কোম্পানির ক্লাউডে না রেখে ভারতীয় ক্লাউড সার্ভিসে সংরক্ষণ করা বাধ্যতামূলক করতে হবে। প্রধান মন্ত্রকগুলিতে মাইক্রোসফট ব্যবহার বন্ধ করে লিনাক্সের মতো স্বাধীন অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে, যা ব্যবহারকারীদের বেশি গোপনীয়তার বিকল্প দেয়। মিডিয়াম টার্ম বা 3 থেকে 5 বছরে সরকারকে উচিত পুরোপুরি ভারতীয় সফটওয়্যার সিস্টেমে চলে আসা এবং পাবলিক প্রাইভেট সাইবার সুরক্ষা জোট তৈরি করা। লং টার্ম বা 5 থেকে 7 বছরে প্রতিরক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিদেশি সফটওয়্যারের বদলে দেশীয় বিকল্প ব্যবহার করতে হবে এবং অবশ্যই আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আপনারা হয়তো ভাবছেন, এতে এত সময় লাগবে কেন? দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্য বড় প্রযুক্তি রাতারাতি তৈরি হয় না। রাশিয়া বা চীনের মতো দেশগুলো অনেক আগে থেকেই তাদের নিজস্ব বিকল্প তৈরি করে রেখেছিল। এমনকি ইউরোপও এখন নিজস্ব সোশ্যাল মিডিয়া বিকল্প তৈরির পথে হাঁটছে এবং অনেক ইউরোপিয়ান সেখানে স্থানান্তরিতও হচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারত এখন এই বিষয়ে তেমন কোনো কাজ শুরু করেনি। আমাদের প্রধানমন্ত্রী মুখে হয়তো বলেন যে দেশের যুবকদের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা উচিত, কিন্তু বড় তহবিল এবং সঠিক সরকারি সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। ডিজিটাল সার্বভৌমত্ব অর্জন করা সহজ হবে না। যদি কোনো দেশ দেখে যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি অন্য দেশে ব্যবহৃত হচ্ছে এবং সেই দেশ এখন ডিজিটাল সার্বভৌমত্ব অর্জন করতে চাইছে, তখন তারা কিছু বাধা বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এটি কঠিন হবে, কিন্তু জিটিআরআই বলছে যতই কঠিন হোক না কেন, ভারতের জন্য এখন ডিজিটাল স্বাধীনতা অর্জন করা অত্যন্ত জরুরি। আমাদের একটি নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যেখানে বিদেশি শক্তির উপর আমাদের নির্ভরতা থাকবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের এই ডিজিটাল স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি হতে পারে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।